নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, যেটা আমাদের সবারই খুব পছন্দের। যারা খায় তাদের তো খুবই পছন্দের। তো আজকে আমি বানাচ্ছি মুরগির লিভার চচ্চড়ি বা হজম শক্তির চচ্চড়ি বানাচ্ছি। তো খুব সহজে বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটা দেখো, শুরু করি রেসিপিটা। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো হজম শক্তির চচ্চড়ি করব। তো 500 গ্রাম হজম শক্তি নিয়েছি, সেটাকে গরম জলে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এটা গোপন টিপস, আমি সেদ্ধ করব, কোনো রকম গন্ধ করবে না। তো এটা রান্না করলে শুধু একটা গন্ধ কয়, সেই গন্ধটা আসবে না। তো চলো রেসিপিটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে ওই হজম শক্তিগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। আর এটা এবারে তো মজা, আসল জিনিসটা দেব, সেটা হলো আম পাতা। তো হ্যাঁ বন্ধুরা, আম পাতা দিয়ে সেদ্ধ করলে এর কোনো গন্ধ করবে না, আর সেদ্ধটাও হবে খুব সুন্দরভাবে। প্রেসার কুকারে সেদ্ধ করলেও এটা আম পাতাটা দিয়ে সেদ্ধ করলে খুব সুন্দর সেদ্ধ হয়, আর একদম কোনো রকম গন্ধ করবে না। তো দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু জল দিয়েছি, দিয়ে প্রেসার কুকারে এটা সেদ্ধ হতে দেবো। দিকে এটা সেদ্ধ হতে থাক। কিছু মশলা নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো। আদা বাটা নিয়েছি, রসুন বাটা, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আরও কিছু মশলা অ্যাড করবো পরপর। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেবো না, অল্প পরিমাণে তেল দেবো। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে চিনি দিয়ে দিলাম। চিনিটা পেকে উঠলেই গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। কুচনো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যারা নতুন বন্ধু এসেছো তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার আমি রসুন দিয়ে দিলাম, রসুনটা ভাজা হতে আদা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ওটা ভাজা হতে থাক ওইদিকে। এদিকে একটা মশলা রেডি করব। একটা বাটি নিয়েছি, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু মশলাগুলো অ্যাড করবে। আমি 500 গ্রাম মশলা নিয়েছি, সেই অনুযায়ী সব কিছু মশলা দিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটাকে গুলে নিলাম। ভালো করে মশলাটাকে জলের সঙ্গে গোলা হয়ে গেছে। এদিকে এই আদা আর টমেটোটাও ভাজা হয়ে গেছে, তার সাথে মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ওইদিকে মশলাটা কষানো হতে থাক। এদিকে প্রেসার কুকারটাকে আমি খুলছি। দেখো এবার খুলে আম পাতাটাকে ফেলে দেব। এই আম পাতাটা আর আমাদের কোনো কাজে লাগবে না, আর যদি কচি আম পাতা হতো ওর সাথে থেকে যেত, কোনো অসুবিধে হতো না। দিয়ে জলটাকে একটা ঝাঁঝরির সাহায্যে গলিয়ে নিচ্ছি। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই যে অতিরিক্ত জলটা, ওটা নেব না আমরা, ওই জলটা বাদ দিয়ে দেব। এদিকে মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে সেদ্ধ করা হজম শক্তিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভালোভাবে কষাতে হবে, ভালোভাবে কষালে রান্নার স্বাদ সুন্দর হয়। যে কোনো রান্না, সে মাংস হোক সবজি হোক, সব কিছুই কষানো সুন্দর হলে রান্নাটাও খুব সুন্দর হয়। তো ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এবার আমি একটুখানি জল দেব, যাতে মশলাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, যাতে কোনো রকম মশলার গন্ধ না হয়। তো সামান্য পরিমাণে জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মাঝখানে একবার খুলে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার ওপর দিকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কুচি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে ধনেপাতাগুলোকে মাংসের সাথে। এবার আমার একেবারে রেডি হয়ে গেছে। কালারটা দেখে তো জিভে জল চলে আসছে, অসাধারণ লাগছে। এই বৃষ্টির দিনে খেতে সত্যিই খুবই ভালো লাগবে। এবার আমি সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের অপেক্ষায় থাকবো রেসিপিটি দেখার পর। আশা রাখবো তোমরা কোনো কিছু কমেন্ট অবশ্যই করবে। তো এটা রুটি, শুকনো মুড়ির সাথে খেতে তো সত্যি খুবই ভালো লাগে আমার। তোমাদের কার কিসের সাথে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।